আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করার জন্য আসছি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি যেখানে জব করি ওইখানে যে প্রতিষ্ঠাতা পরিচালক আছে উনি প্রত্যেক রমজানের আগে হচ্ছে এই রমজানের ইফতারি দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় উনার পক্ষ থেকে উনার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন জিনিস দিয়ে থাকেন। তো আমি বা আমরা যারা ওইখানের স্টাফ আছি, আমরা যারা জব করি, অনেকেরই ধারণা যে আমরা জানি কাকে দিবে কাকে দিবে না, এটা হচ্ছে অনেকের ধারণা। আসলে মূলত আমরা কিন্তু একেবারেই জানি না যে উনি কাকে দিবে কাকে দিবেন না, আর এটা তো একান্তই উনার ব্যক্তিগত বিষয়। আর এই জিনিসগুলোও উনি করেন নিজেদের পরিবারের লোকদের মধ্য দিয়েই উনি কাকে দিবে কাকে দিবে না করে থাকেন। এটা বলার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা স্টাফ আছি, দেখা যাচ্ছে রাস্তাঘাটের মধ্যে বের হলে সবাই ধরে যে একটা প্যাকেট আমাদেরকে দিলে কি হইতো। বা আজকে যেমন আমার আম্মুর কাছে একজন গেছে, গিয়ে বলতেছে, গ্রামের মানুষ যেভাবে বলে যে এ রে তোর হোলাগারে কইতে আরস না, আঙ্গে নাম দিত ঠিক এইভাবে। বা আমি সাধারণত তেমন একটা দোকানপাটে বসি না বা দোকানের সামনে যাইটাই না। তো আজকে কোন একটা কারণে আমার যাইতে হয়েছে বা আমি গেছিলাম, যাওয়ার পরে দোকানের ওইখানে মোটামুটি অনেক মানুষ ছিল। সব তার মধ্যে ম্যাক্সিমাম অনেকেই বইলা বসছে, কারো হয়তো ভাগিনা হই, কারো ছোট ভাই বইলা বসছে যে এও ভাগিনা আপনি এনা আছেন, আমগো একটা নাম দিলে কি হইতে বা আমগো প্যাকেট কই। তো অনেক সময় দেখা যায় নিজের কাছে লজ্জা লাগে বা নিজের কাছে খারাপ লাগে। বা অনেক যারা চিনেন অনেক মহিলা আছেন এরকম, আন্টি হন বা খালা হন, যাই হোক মামানি হন, তো ওনারা অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে ধুইরা বসেন যে অনেকের সামনে। মূলত এই বিষয়গুলা উনি কাকে এই জিনিসগুলা দিবেন, কাকে ইফতারি দিবেন বা জাকাতের দিবেন, ইন টোটাল এগুলা আমরা যারা প্রতিষ্ঠানে জব করি আমাদের সাথে যোগাযোগ করা হয় না। এই কথাটা এই জন্যই বলা যে অনেক সময় রাস্তাঘাটের মধ্যে বলেন, তখন দেখা যায় অনেক সময় মেজাজ ঠিক থাকে না। খুব হয়তো বিনয়ের সাথে বলার দরকার থাকে যে আমরা জানি না, অনেক সময় দেখা যায় মেজাজ কন্ট্রোল হারায় ফেলে, হয়তো একটু খুব জোরে বা সাউন্ডলি উঁচু গলায় কথা বলে ফেলাই। আসলে এটা উচিত না। তারপরেও হয়তো আপনাদের তো অবশ্যই ধারণা এরকম হবে, যেহেতু আমরা এখানে জব করি, হয়তো ধারণা আপনাদের যে এখানে যারা জব করে তারা অবশ্যই জানে। আসলে কিন্তু আমরা যারা এখানে জব করি তারা আমরা ইন টোটাল কিছু জানি না। তো আপনারা দেখা যাচ্ছে যে আজকেও অনেকের সাথে এরকম, যেহেতু আমাদের ওইখানকার যারা স্টুডেন্ট ছিল তাদেরকে দেওয়া হয়েছে, তো যেহেতু সবাই তো ছোট, তাদেরকে দিতে অনেক সময় দেখা যায় মেজাজ কন্ট্রোল হারায় পালা। এর মধ্যে যদি আইসা কেউ যা করে, তখন হয়তো কারোর সাথে একটু উঁচু গলায় অনেক সময় কথা বলে পালাইছি বা এটা হয়ে যায় আর কি, যেটা ইচ্ছা করে তো আর এরকম হয় না, ভুলবশত হয়ে যায়। তো কেউ মনে কষ্ট নিয়েন না। আর কথা হচ্ছে, আবারও আপনাদের সাথে বলি যে একেবারেই এটা যিনি দেন উনার নিজের ব্যক্তিগত বিষয়, এবং ওটা উনার পরিবার এবং উনার আপনজনকে সাথে নিয়েই উনি ডিসাইড করেন যে কাকে দিবেন কাকে দিবেন না। এই ব্যাপারে আমরা যারা স্টাফ আছি আমরা ইন টোটাল জানি না। সো ওই যে বললাম যে রাস্তাঘাটের মধ্যে হট করে দেখলেই কেউ জিজ্ঞাসা করেন, বা আমার বাসায় গিয়ে অনেক আম্মুরে বলে যে রে হাসিবরে কস্তা যে আমগরে একটা নাম দিতে বা কিছু। এইটা না আমার কাছে খুব লজ্জা লাগে। যেহেতু যদি দেখেন, আপনি যদি ওইখান থেকে একটা জিনিস পান তাহলে আমার কোনো লস নাই, আবার আপনি যদি না পান তাহলে আমার কোনো লাভও নাই। আমার তো কিছু না এখানে, আমাদের তো কিছুই না। এই বিষয়টা না বুঝে আমি বুঝাইতে পারি না, না মানুষে বুঝে না, না বুঝেও না বুঝার বান্ধরে আমি নিজেও বুঝতেছি না। যে অনেক সময় যে এটা বলার উদ্দেশ্য একটাই, যে অনেক সময় অনেকে রাস্তার মধ্যে ধরে বলেন বা দোকানপাটের সামনে গেলে বলেন বা বাসায় গিয়ে বলেন, এটা আমার জন্য অনেক খারাপ লাগে। বা শুধু আমার জন্য না, বেসিক্যালি আমরা যখন স্টাফরা যখন একসাথে বসি তখন দেখা যায় সবার মনে একই কথা, যে জিনিসগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগে। তো আমাকে যারা শুনতেছেন বা আমার ফেসবুকে যারা আছেন তারা তো সবাই আমার আশেপাশের লোক, দূরের কেউ নাই বা চীনা পরিচিত সবার মধ্যে। তো অনেক সময় একটা অনুরোধ থাকবে যে যেহেতু আমরা এই বিষয়ে একেবারেই জানি না, কেউই জানি না,
সো আমাদেরকে মনে হয় এভাবে জিজ্ঞাসা করাটা মানে কেমন জানি লাগে। আরেক কথা হচ্ছে হয়তো ওই আজকেও দেওয়ার সময় অনেকের সাথে হয়তো মানে যেহেতু ভিড় হয় বা অনেক মানুষের চিল্লাচিল্লি থাকে, নিজের মেজাজ অনেক সময় ঠিক থাকে না, তো দেওয়ার সময় দেখা যায় অনেকের সাথে হয়তো একটু উঁচু গলায় হয়তো কথা বলছি, সেটার জন্য আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, ওইটার জন্য কেউ মন খারাপ করেন না।